প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আরও একবার 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ উঠে আসছে। কার্যত কেন গরমিল সবটা কিন্তু স্পষ্ট হলো। এসএসসি তৎপরতা এ বিষয়ে কিন্তু প্রবলভাবে তুঙ্গে বিভিন্ন ক্ষেত্রে, এবং সম্মানীয় আইনজীবীর থাকছে বিশেষ বার্তা। অবশ্যই সবটা আলোচনা করছি বিস্তারিত ভিডিওতে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, কার্যত প্রায় 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে অতিরিক্ত হলফনামা পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি, এবং তাতে মেয়াদ পুরনো প্যানেল থেকে কাউন্সেলিংয়ের বিষয়ে অনিয়ম হয়নি বলেই কিন্তু যুক্তি দেখিয়েছে এসএসসি। আসলে স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে এসএসসির বিরুদ্ধে মেয়াদ পুরনো প্যানেল থেকে কাউন্সেলিংয়ের অভিযোগ উঠেছিল এবং তার জবাব দিয়েছে এসএসসি। কিন্তু কেন গরমিল, এবার কিন্তু সবটা স্পষ্ট হয়েছে। তো লিখিত বক্তব্যে শীর্ষ আদালতে এসএসসি হলফনামা দিয়েছে এবং তাতে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে কাউন্সেলিংয়ে 2018 সালের সেপ্টেম্বরে দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গোলমাল হয়েছিল। তার ফলে ফের শূন্যপদ খতিয়ে দেখে এবং সেই ভিত্তিতে প্যানেল থেকে কাউন্সেলিং শুরু করা হয়েছিল। তবে দাড়িভিটের পাশাপাশি কাউন্সেলিংয়ে বিলম্বের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের একাধিক মামলার নির্দেশকেও দায়ী করেছে এসএসসি। তবে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি বলেই দাবি করছে এসএসসি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। শূন্য পদে নিয়োগের সুপারিশের থেকে কিভাবে নিয়োগপত্র বেশি হলো তা নিয়েও প্রশ্ন উঠেছিল। এই বিষয়ে এসএসসির জবাব যে সুপারিশপত্র দিয়েছিল তারা এবং নিয়োগপত্র দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগপত্র পেলেও অনেকে সেই শূন্য পদে কিন্তু যোগদান করেননি। ফলত সেই সুপারিশপত্র বাতিল করে পরবর্তী চাকরি প্রার্থীকে নতুন সুপারিশপত্র দিয়েছিল কমিশন, কিন্তু পর্ষদ তা করেনি। আর সেই কারণেই কিন্তু এই গরমিল। বন্ধুরা, বুঝতে পারছেন আসলে বিষয়টি এবার স্পষ্ট হলো যে গরমিলের কারণটা কি। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়ের গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু উঠে এসেছে। সেই দিকে আমরা একটু ফোকাস রাখবার জন্য চেষ্টা করব। এই বিষয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম সম্মানীয় বিশিষ্ট আইনজীবী সম্মানীয় ফিরদৌস শামীম মহাশয় বলেছেন কোট আনকোট যে এসএসসি দেওয়া এই তথ্যও কিন্তু ফাঁক আছে। পুরো নিয়োগ বাতিল হওয়ার পক্ষেই কোর্টে বারবার সওয়াল করেছেন তিনি। এই মর্মে কিন্তু বার্তা উঠে আসছে। স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী পদে প্রায় 26,000 প্রার্থীর নিয়োগ ঘিরে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলা চলছিল। আগে কিন্তু কলকাতা হাইকোর্টেই এই নিয়োগ বাতিলের অর্থাৎ প্যানেল বাতিলের নির্দেশ উঠে এসেছিল। তবে বর্তমানে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এই মামলার কিন্তু দীর্ঘায়িত শুনানি পর্ব শেষ হয়েছে। রায়দান যে কোনো দিন হয়ে যেতে পারে, এখন সেটি সংরক্ষিত বা রিজার্ভড। তো আপাতত একটা পরিসংখ্যান উঠে এসেছে, সেটি হচ্ছে এসএসসি জমা দেওয়া তথ্য অনুযায়ী 5,303। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।